কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন বা কিছুদিনের জন্য বন্ধ রাখবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, তত দিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন বা কিছুদিনের জন্য বন্ধ রাখবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে। আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এখানে 3 লাইনও থাকতে পারে, এখানে প্রোফাইল লোগো জায়গা 3 লাইনও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে 3 লাইন থাকে তাহলে আপনি 3 লাইনে ক্লিক করবেন। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার এখানে একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে। এবার আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার যদি প্রথমে 3 লাইন থাকতো, আপনি 3 লাইনে ক্লিক করলে এরকম পেজ ওপেন হতো। আর আমি প্রোফাইলে ক্লিক করার পর তারপরে 3 লাইনে ক্লিক করলাম, তারপরে কিন্তু সেম পেজ ওপেন হচ্ছে, এরকমই পেজ ওপেন হবে। এখন 3 লাইনে ক্লিক করলে আপনার এরকম পেজ ওপেন হবে। আর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার। এর নিচে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস। তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমেই দেখুন একটা অপশন আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে। নামের একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশন আছে ম্যানেজ। এবার আপনাকে ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করলে এবার এখানে দেখুন একটা অপশন আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। এবার আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে। প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরে অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ। এবার আপনাকে 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। 7 ডেজের উপরে ক্লিক করার পর এবার এখানে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি। আপনি এটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না। আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হবে। এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে। এবার একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এবার আপনাকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে।